আমার প্রিয় কৃষক বন্ধুরা, প্রত্যেককে সালাম প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি বাঁশের কঞ্চি দিয়ে খুব সহজে মাচা তৈরি পদ্ধতি। আপনারা যারা চাষ করছেন, বিশেষ করে এই বর্ষায়, এই কদিন ধরে খুব ভারী বৃষ্টি হয়েছে। দেখুন, বৃষ্টির জল একরকম জমে আছে। বাট এই জলগুলি থেকে যেভাবে গাছের চারাকে রক্ষা করবেন এবং খুব সহজে মাচা তৈরি করবেন, আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি আজকের এই ভিডিওতে শুধু সেই পদ্ধতিটুকু বলবো। প্রথমে আমি 7 ফুট সাইজের খুঁটি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুঁটিগুলো, এই খুঁটিগুলো 7 ফুট সাইজের খুঁটি কেটে নিয়ে এই দেখুন চারিদিকে খুঁটিগুলোকে গেঁথে দিয়েছি। চারিদিকে শাবল দিয়ে গর্ত করে ভালোভাবে পিটিয়ে সেগুলোকে এমনভাবে শক্ত করেছি যাতে না হিলে যায়। এরপর এগুলিকে ফাওড়া দিয়ে ঠুকে গেঁথে দিয়েছি। গেঁথে দেওয়ার পর অপরে সাইডে দেখুন গুঁজ, আমি আপনাদেরকে দেখাই। এই যে গুঁজ, এই গুঁজ গেঁথে এই তার থেকে টান দিয়ে দেখুন এইখানে প্যাঁচ দিয়েছি। প্যাঁচ দেওয়ার পর সোজা দেখুন চলে গেছে একদম সোজা ওই মাথা অবধি। ওই মাথাতেও এই রকম সেম পদ্ধতিতে একটা গুঁজ গেঁথে দিয়ে আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, একটু ধরুন। এই দেখুন তারটা চলে গেছে এই মাথাতে ট্যাগ দিয়েছি। ট্যাগ দিয়ে এই দেখুন চলে গেছে। চলে যাওয়ার পরে এই দিকে ঘুরে এই দেখুন আর একটা গুঁজ আমি গেঁথে দিয়েছি। এবার ঠিক এই পদ্ধতিতে প্রত্যেকটা আলে এরম করে একটা করে গুঁজ গেঁথে দিয়ে সেই গুঁজ থেকে ধরে আমি ওই মাথা অবধি তারগুলোকে টান দিয়েছি। তারগুলিকে টান দেওয়ার পর ঠিক যখন এই পূর্ব আল থেকে পশ্চিম আলের তারের টান হয়ে গেছে, তখন ওই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে উত্তর থেকে দক্ষিণে, মানে এই যে এটা দেখায় আপনাকে, এটা যেমন পূর্ব পশ্চিম সোজা চলে গেছে, ঠিক এইখানে যেমন একটা গুণ, এইখানে তেমন এই দেখুন আর একটা গুণ, এইও মানে এইটা ওই গুঁজটা উত্তর দক্ষিণ চলে গেছে, মানে উত্তর থেকে দক্ষিণে যে বাঁশগুলি পড়ছে সেই উত্তর দক্ষিণ বরাবর এই বাঁশগুলিকে আমি টাঙিয়ে দিয়েছি। উত্তর দক্ষিণ বরাবর তারগুলিকে টাঙানোর পর আমি কি করেছি, গাছের সোজা মানে যেগুলিতে চারা আছে, ধরুন চারা আছে, আমি আপনাকে দেখাই। এখানে তারটা বেঁধেছি, এটা হচ্ছে কট সুতো। এই দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কট সুতো। এই কট সুতোটা টেঙেছি একদম গাছের সোজা। আমি শিকুটির সাহায্যে দেখাচ্ছি। এই দেখুন শিকুটির সাথে সোজা উঠে গেছে। এই দেখুন এইভাবে, মানে এই তারে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, যেহেতু আমার ভিলি বা পেটেলি, তাই পূর্ব থেকে পশ্চিমে প্রত্যেকটা তারকে টেঙে দিয়েছি একদম গাছ বরাবর। যেখানে গাছ সেই সোজাতে একটা তারের সঙ্গে অপর তারে কট সুতোকে জয়েন করেছি। এই কট সুতোগুলোকে জয়েন করার পর বা বেঁধে দেওয়ার পর গাছের গোড়াতে আমি শিকুটি গেঁথে ওই কট সুতোর সাহায্যে শিকুটি বা বাঁশের কঞ্চির ডগটাকে বেঁধে দিয়েছি, যাতে করে আমার ওই বাঁশের কঞ্চিগুলি কোনো রূপ না হিলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আরও খানিক নিয়ারেস্টে যাই।
এই দেখুন, ওইভাবে দেখতেই পেলেন প্রত্যেকটা। এই দেখুন বরাবর একটুকু দেখায় আপনাকে, এই যে এইখান থেকে প্যাঁচ দিয়ে ওই মাথা অবধি চলে গেছে। চলে যাওয়ার পর এই দেখুন সিকুটিতে বাঁধনটা দিয়েছি। এই বাঁধনটা দেওয়ার পর গাছগুলি কত সুন্দর উঠছে দেখুন। এই দেখুন এই সিকুটির সাহায্যে অনেক চারাই দেখতে পাবেন। বাট এই সিকুটি পদ্ধতি বা বাঁশের কঞ্চি কেন আমি অ্যাপ্লাই করেছি? কঞ্চি এমনিতেই মজবুত হয়, বলে বাঁশের চেয়ে কঞ্চি ধরো, কথাটা অবশ্যই ঠিক। বাট এই কঞ্চিগুলি কট সুতোর সাহায্যে বেঁধে দেওয়ার কারণে এগুলি অধিকতর মজবুত হয়েছে। এবং আমার খুব সহজেই কল্লা লাগিয়েছি, তো কল্লা গাছ খুব সহজেই এই বাঁশের কঞ্চি ধরে ওপরে উঠছে। পরে আমি এই ওপরগুলোতে এই যে ফাঁকা যে স্পেসটুকু দেখছেন, এটাকে নেট দিয়ে দেবো। হয়তো নেট দেওয়ার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন টিপে যদি আমার সাথে থাকেন, বা প্রত্যেকটা ভিডিও যদি আমার আগ্রহ নিয়ে দেখেন, তো অবশ্যই আমার এই চ্যানেল বেড়ে যাবে। এবং আমিও আপনাদেরকে যতটা পারবো একদম ফিল্ডে থেকে খুব সহজভাবে, চাষি মানুষ এবং যেটা খুব সহজ আর কি, সহজভাবে বোঝাবো একদম হাতে কলমে, যাতে আপনাদের সুবিধা হয়। তাছাড়াও আপনারা যে কেউ কমেন্ট করুন, আমি খুব সহজভাবে উত্তর দেবো এবং যতটা পারবো, যাতে আমাদের বাংলা তথা ভারতবর্ষ কৃষিকাজে মানুষ বেশিরভাগ পেছিয়ে, যেখানে বেকারত্ব অনেক বেশি, সেখানে মানুষ যদি কৃষিকাজটাকে আধুনিক পদ্ধতিতে লাভজনকভাবে করতে পারে, তাহলে তাদের আগ্রহ বাড়বে এবং তারা মনোযোগ দিবে। তাই সঠিক পরিচর্যা, সঠিক পরিশ্রম এবং সঠিক আগ্রহ দিয়ে যদি আমার ভিডিওগুলি দেখুন এবং পরিশ্রম করুন, তাহলে দেখবেন অবশ্যই সাকসেসফুল হবেন। আমি নিজেও চাষে সাকসেসফুল হয়েছি বা করছি। নিজে একজন বিএ গ্র্যাজুয়েট হয়েও চাষাবাদকে বেছে নিয়েছি বেকারত্বের জ্বালা চুকাতে। তাই পদ্ধতিগুলি শেয়ার করছি, যাতে আপনারাও আপনাদের বেকারত্ব দূর করতে পারেন। তাই প্রতিটা আপনাদের জিজ্ঞাসা আমাকে কমেন্টে রাখবেন, আমি খুব সহজভাবে উত্তর দেবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।